আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114 সূরার মাঝে একটি সূরার নাম দিয়েছেন তালাক। তালাক নামেও সূরা আছে। তালাক শব্দের শাব্দিক অর্থ নিয়ে আমরা আলোচনা করি নাই, কিন্তু তালাক কাকে বলে সেটা আমরা জানি। তালাক শব্দের আবেদনিক অর্থ হলো বন্ধন মুক্ত করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, অর্থাৎ বৈবাহিক সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়ার নাম হলো তালাক। সেটা সাময়িক হোক কিংবা স্থায়ীভাবে হোক। তো সূরা তালাকের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা নারীদেরকে তালাক দেওয়ার ইচ্ছা করো বা তালাক দেওয়ার ইচ্ছা করো, দৃঢ় ইচ্ছা করো, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাহলে তাদেরকে তালাক দাও এমন সময় যাতে করে তারা ইদ্যত গণনা করতে পারে, ইদ্যতের হিসাব রাখতে পারে, এবং ইদ্যতের দিকে লক্ষ্য রেখে তোমরা তালাক দাও। ইদ্যত মানে কি? তালাক দেওয়ার পরে অন্য পুরুষের কাছে বিয়ে বসার আগে নারীকে যে সময়টুকু অপেক্ষা করতে হয় তাকে ইদ্যত বলে। সেটা গর্ভবতী নারীর জন্য সন্তান হওয়া পর্যন্ত, আর যিনি গর্ভবতী নন তার জন্য 3 হায়েজ, অর্থাৎ 3 মাস 10 দিন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি। এটাকে ইদ্যত বলে। ইদ্যত মানে গণনা করা। কারণ তালাক দেওয়ার সাথে সাথে একজন নারী আরেক জায়গায় বিয়ে বসতে পারে না। এই যে বিয়ে বসতে পারে না, এই না পারার সময়টুকু কি ইদ্যত বলে। তা আল্লাহ এখানে বলছেন সূরা তালাকের প্রথম আয়াতে, হে নবী, যখন তোমরা নারীদেরকে তালাক দেওয়ার ইচ্ছা করো, দৃঢ় সংকল্প করো, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাহলে তাদেরকে তালাক দাও ইদ্যতের দিকে লক্ষ্য করে, যাতে করে তারা ইদ্যত পালন করতে পারে। ওয়াহসুল ইদ্দা, এবং ইদ্যতকে সংরক্ষণ করে, হিসাবকে পূর্ণভাবে গণনা করে রাখো। তালাক কখন দিয়েছে এখান থেকে শুরু করে তালাক দেওয়ার পরে নারীর 3 হায়েজ অতিক্রম করতে হবে। 3 হায়েজ অতিক্রম করে গেলেই সে অন্য জায়গায় বিয়ে বসার সুযোগ পাবে। এখন আমাদের সমাজে তালাক দেওয়ার ভুল সিস্টেম। তালাকের 3টা প্রকার আছে। বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে তালাকের বিভিন্ন প্রকার আছে। তবে সাধারণত তালাক দেওয়ার তরিকা 3টা। একটা হলো অতি উত্তম তালাক, যেটাকে আহসান তালাক বলা হয়। 2 নম্বর হলো উত্তম তালাক, এটাকে হাসান তালাক বলা হয়। 3 নম্বর হলো তালাকে বিদআত। এই তালাকও হবে জঘন্যতম গুণও হবে, তালাকও হবে কঠিন গুণও হবে। তাহলে আল্লাহ এই আয়াতে হুকুম দিচ্ছেন তালাক দিতে হবে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে, অর্থাৎ অতি উত্তম তালাক যেটাকে বলা হয়। তালাকে আহসান হলো যে মাসে নারী পবিত্র থাকে। কারণ নারীরা তো প্রতি মাসেই নির্দিষ্ট বয়স পর্যন্ত স্বাভাবিক সমস্যা হয়ে থাকে, এটা আমরা জানি। তো যে মাসে নারী পবিত্র অবস্থা থাকে, হায়েজ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে গিয়েছে, এই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে রাত্রি যাপন করবে না, তার সাথে মিলামেশা করবে না। এই মিলামেশা করা ছাড়াই এই পবিত্র অবস্থা, এই পবিত্র মাসে তাকে 1 তালাক দেওয়া। এই 1 তালাক দেওয়াই হলো তালাক আহসান। পবিত্র অবস্থায় মিলামেশা ছাড়া এই অবস্থায় 1 তালাক দিয়ে বসে থাকবে, আর সামনে আগাবে না। এখন সময় হলো 3 হায়েজ পর্যন্ত। 3 হায়েজ অতিক্রম হওয়ার আগেই যদি স্বামী ইচ্ছা করে ওই নারীকে বিয়ে ছাড়াই রাখতে পারে। কিন্তু যখন 3 হায়েজ অতিক্রম করে চলে যাবে তখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তাকে নতুন করে বিয়ে করে রাখতে হবে। বুঝলেন কথাটা? এটা হলো অতি উত্তম তালাক। এটাই ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য। এভাবেই তালাক হোক, যাতে করে পরবর্তীতে পস্তাইতে না হয়। হ্যাঁ, এক তুহুরে এক পবিত্র মাসে এক তালাক দিয়েছে, এখনো মাথা ঠিক হয় না, চিন্তা ভাবনা করে এখনো কিছু কুলকিনারা করতে পারে নাই। 2য় মাসে পবিত্র অবস্থায় একই কথা, এখন তো তার সাথে আর তার ওই মিলামেশা নাই। 2য় মাসে পবিত্র অবস্থায় আর 1 তালাক দিবে, এটাকে তালাকে হাসান বলে, যেটা আল্লাহর আদেশ। আর তলাকু মারওয়াতান, তালাক হবে কয়বার?
2 বার। 3 বার একটা পরের কথা। এখন এই দ্বিতীয় মাসে 1 তালাক দিয়ে দিল, এরপরে আরো চিন্তা করার সুযোগ পাবে, এখন তো আরো তার সময় আছে সামনে, মানে 3 হাজ অতিক্রম করা পর্যন্ত। এর মধ্যে যদি স্বামীর মাথা ঠান্ডা হয়ে যায়, বুঝ চলে আসে, স্ত্রীরও বুঝ চলে আসে, পারিবারিকভাবে সম্মত হয়ে যায়, বিয়ে ছাড়াই সে ঘর সংসার করতে পারবে। এখনো 3 হাজ অতিক্রম করে নাই, 3 মাস 10 দিন অতিক্রম করে নাই, বেশি সে বেশি হলে 2 তালাক দিয়ে বসে থাকা, আর সামনে যাওয়ার দরকার নাই। 3 হাজ অতিক্রম করে গেলে নারী আরেক জায়গায় বিয়ে বসবে, কোনো সমস্যা নাই। পুরুষ আরেক জায়গায় বিয়ে করবে, কোনো সমস্যা নাই। এবার নারী বিয়ে করবে না, পুরুষও করে না, 10 বছর মাঝখানে রয়েছে, 5 হোক 10 হোক 15 হোক, এরপরে দুইজনের আবার ইচ্ছা জাগছে দুইজনে সংসার করা, নতুন করে কাবিন মানে মহারণা নির্ধারণ করে সাক্ষী রেখে আবার বিয়ে করে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই। সমস্যা বাজে 3-এ গেলে। কোথায় গেলে? 1 অতিক্রম করছেন, 2 অতিক্রম করছেন, 3-এ চলে গেছেন। এই 3 তালাক একই সাথে 3 তালাক দেওয়া নামে তালাকে বিদআত, যেটা আমাদের সমাজে করা হয়। এরকম তালাক সাহাবায়ে কেরামদের মধ্যে খুব কম ঘটেছে। তালাক হবে 1 বার, নয় 2 বার, এরপরে স্টপ, আর সামনে যাওয়ার দরকার নেই। 3 মাস 3 হাজার চলে গেলে স্ত্রী এমনি বিচ্ছিন্ন, সে আর এক জায়গায় চলে যেতে পারবে, বিয়ে হতে পারবে। তাহলে পাগলামি করার দরকার কি? আবার 3 তালাক কি দেওয়া দরকার? 3 তালাক দিয়ে এখানে দিশেরিক দৌড়ে কিছু করা যায় কিনা, চোখে মরিচ দিয়ে কান্নাকাটি করি, আহারে ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে, তাই কি করা যায়, কোন রকম ঠিক করা যায় কিনা এই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো। আমাদের রবকে, আমাদের রবকে ভয় কাকে করতে হবে? লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা। এই তালাক দেওয়ার সিস্টেম আমরা ভুল করি, তালাক দেওয়ার পরে স্ত্রীর প্রতি অবিচার করি। অবিচারটাকে এখানে লক্ষ্য করেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ এখানে বলছেন যে লা তুখরিজুহুন্না, খবরদার ওই নারীদেরকে বের করে দিবে না, মিম বুয়ুতিহিন্না, তারা যেই ঘরে এতদিন বসবাস করছিল সেই ঘর থেকে। ভালো করে বোঝেন পুরুষেরা, তালাক দেওয়ার প্রথম অধিকার পুরুষের। পুরুষ যদি স্ত্রীকে অধিকার দিয়ে দেয়, যেটাকে তালাকে তাফবিজ বলে, সে নিজের অধিকার নিজের উপর নিতে পারে, কিন্তু নারী সরাসরি তালাক দিতে পারে না। নারী যদি 1000 বার বলে আমি তোমাকে 1000 বার তালাক দিলাম, তালাক হবে না। কিন্তু হ্যাঁ, যদি পুরুষ স্বামী তাকে তালাক দেওয়ার অধিকার দেয়, তাহলে সে নিজে তালাক নিতে পারে। তালাক দেওয়ার অধিকার কারাতে? স্বামীর হাতে, কারণ স্বামী বা পুরুষের ধৈর্য বেশি হয়, আর নারীদের ধৈর্য সম্ভবত কম, বুদ্ধিও কম। একটু সমস্যা হলে কইবে তোমার ভাত আর খামু না, সংসার টিকতো না। তো আল্লাহ কি বলছেন পুরুষদেরকে লক্ষ্য করে? পুরুষেরা খবরদার, এই নারীদেরকে তোমাদের ঘর, তারা যতদিন যেই ঘরে ছিল, এতদিন যেই ঘরে ছিল সেই ঘর তো তোমারই, তোমাদেরই, কিংবা তার আলাদা ঘর থাকতে পারে তার নামে, সেই ঘর থেকে তাদেরকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা, এবং তারা যেন সেই ঘর থেকে বের না হয়, মানে আরেক জায়গায় চলে না যায়। তবে আল্লাহ তবে একটা শর্ত দিয়েছেন, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে যদি ওই নারী বা ওই স্ত্রীরা জঘন্যতম কোনো জেনা ব্যভিচার মানে গুনার কাজ করে থাকে, এখানে ফাহিশা বলতে জেনা, আর এক পুরুষের সাথে কোনো অপকর্ম করে থাকে, তাহলে তাদেরকে ঘর থেকে বের করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই আয়াতের তাফসীরে এটাও লেখা আছে, যদি নারী খুব ঝগড়াটে হয়, ওই ঘরে থেকে ওই ঘরবাসীকে খুব কঠিন জ্বালাতন করে, গালিগালাজ করে, তাহলে তাকেও ঘর থেকে বের করে দেওয়া যাবে। কিন্তু সে গালিগালাজ করে না, কাউকে কষ্ট দেয় না, কিছু করে না, নিরিবিলি, সে শোকে মুজ্জমান, তাকে ঘর থেকে বের করার অধিকার স্বামীর নাই, সে আলাদা থাকবে। কারণটা কি? এটা হলো 2 তালাক দেওয়ার পরের কথা। 1 তালাক 2 তালাকের পরে 3 তালাক হলে আর তাকে ঘরে রাখা যাবে না, কারণ 3 তালাক হলে তো স্বামী রাখতেই পারবে না তাকে। 1 তালাক দিছে, 2 তালাক দিছে, সে 2 দিন পরে বলতে পারে, 1 দিন পরে বলতে পারে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, বিয়ের দরকার নেই, সেই স্ত্রী আছে। 1-এর পরে ফিরিয়ে নিবে, 2-এর পরে ফিরিয়ে নিবে, 3-এর পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই আরেক জায়গায় বিয়ে হওয়া ছাড়া। সেটা ওই স্ত্রী ইদ্যুতের সাথে আরেক জায়গায় ইচ্ছা করে বিয়ে আসবে, সেই স্বামী ইচ্ছা করে তালাক দিবে, এবার ইদ্যুতের সাথে এই প্রথম স্বামীর কাছে আসতে চাইলে, সে আনতে চাইলে, তাহলে তাদের মধ্যে বিয়ে হতে পারে। এটার নাম বলে হালাল, এটার নাম হিল্লা। আমাদের সমাজে কি করি? চুক্তি। হ্যাঁ, মানে সব জায়গায় আমাদের রূপ। মুসলমানদের অবস্থাটা এমন হলো, নামেই তারা মুসলমান, আর কোনো কোনো মুসলমান তো নামও চেনা যায় না।
এরপরে আল্লাহ বলছেন ওয়া তিলকা হুদুদুল্লাহ, এই যে বিধান বর্ণনা করা হলো এগুলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমা রেখা সমূহ। এটা হুদুদুল্লাহ, আল্লাহ সীমা দিয়েছেন, সীমা সমূহ। সীমা ডিঙ্গিয়ে সামনে যাওয়া যাবে না। কি বলেন, কোনো বাড়িতে গেট যদি গেট থাকে তাহলে ইচ্ছা করে সেখানে দেওয়াল টপকানো যায়? আবার শহরে বন্দরে গেলে দেখবেন সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ। আপনি অনুমতি ছাড়া প্রবেশ করেন, আপনি অপরাধী। তা আল্লাহ যে সীমা দিয়েছেন এটা আল্লাহ তাআলা সংরক্ষিত এলাকা। এই সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে টপকানোর কোনো সুযোগ নেই। আমাইয়াতাদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই নির্ধারিত সীমাগুলোকে লঙ্ঘন করবে, আইন মানবে না, উল্টো আমল করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপরে নিজে জুলুম করলো। বুঝেন কথা? নিজের উপর নিজে কি করলো? জুলুম করলো। কারণ সে নিজে অন্যায় কাজ করেছে, অন্যায়ের প্রতিদান সে তওবা না করে মারা গেলে, আল্লাহ ক্ষমা না করলে তাকে জাহান্নামে যেতে হবে। ফলে যে অন্যায় করে সে নিজের উপরেই নিজে জুলুম করে। আর এটা বুঝে আসবে যখন মরবে তখন। আর যখন জাহান্নাম হয়ে যাবে, পরকালে বিচার বসালাম, তখন তো ভালো করেই বুঝবে। মৃত্যুর সময় বুঝে যাবে সে কতটুকু অন্যায় করেছে। আজকে তো অন্যায় করে উল্লসিত আনন্দিত হয়, আমি অনেক বুদ্ধিমান, অন্যায়টা করলাম ভালো করেই, সাইজ করে দিলাম। কিন্তু যাকে সাইজ করছেন সে তো আপনার পক্ষ থেকে সওয়াব নিয়ে যাবে। আর আপনি তো পাপ নিয়ে জাহান্নামে চলে গেলেন, তাহলে ক্ষতি কারটা করলেন? তার না নিজে? সবার আগে আপনার। তার তো দুনিয়াবি ক্ষতি করলেনই। আল্লাহ এরপর বলছেন লা তাদরি লাআল্লাল্লাহ ইয়াহদিসু বা'দা যালিকা আমরা, তুমি তো জানো না আল্লাহ তাআলা এরপরে হয়তো তোমাদের জন্য অন্য উপায় বাতলিয়ে দিবেন, পদ্ধতি বের করে দিবেন। অর্থাৎ তালাক যদি এক দিয়ে বন্ধ বসে থাকো, দুই দিয়ে বসে থাকো, তাহলে স্ত্রীকে ফিরে আনার সুযোগ আছে। এটাই হলো পথ। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা পথ তৈরি করে দিবেন। ফাইজা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফ, অতঃপর যখন নারীদের ইদ্যতের সময়সীমা চলে যাওয়ার কাছাকাছি হয়ে যায়, এখনো 3 হায়াত অতিক্রম করে নাই, 1 তালাক 2 তালাকের পরে এখনো রাখার সুযোগ আছে বিয়ে ছাড়াই, আল্লাহ বলছেন ফামসিকুহুন্না বিমারুফ, ন্যায়সঙ্গতভাবে হয় তাদেরকে রাখো, আও ফারিকুহুন্না বিমারুফ, অথবা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে পৃথক করে দাও, বিদায় করে দাও। এখানে ন্যায়ের কথা কেন বলা হলো? অবিচার করে না, অত্যাচার করে না, তাকে ক্ষতিগ্রস্ত করে না, জুলুম করে না, তারা পাওনা না দিয়ে না। ওয়াশিদু যাওয়াই আদলিম মিনকুম, এই যে 2 তালাকের পরে তাকে না রেখে বিদায় করে দিবে, ইচ্ছা করে বিদায় করলেই তো হবে না। বিদায় করে দেওয়ার সময়, তার পাওনা দেওয়ার সময় 2 জন সাক্ষী রাখবে। কয়জন সাক্ষী? 2 জন। তোমাদের মধ্যে সাক্ষী রাখবে যে সাক্ষী মিথ্যা কথা কয়, কাশি বলিয়ে সাক্ষী দেয়, এরকম লোকদেরকে সাক্ষী রাখবেন, ঠিক না? এখন তো সাক্ষী কেনা বেচা হয়, কেনা বেচা হয়। আল্লাহ বলছেন সেরকম কেনা বেচার সাক্ষী না। ওয়াশিদু, তোমরা রাখবে যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্যে 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী। কোন পরায়ণ? ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহ, আল্লাহ এই কথা বলে দেওয়ার পরে আবার সতর্ক করে বলছেন আল্লাহর জন্য সঠিক সাক্ষী দিবে। আল্লাহর জন্য কেমন সাক্ষী দিবে? কোন আয়াতের অংশ আমরা মানি, ভালো করে বুঝেন। আজকে বিচার আদালতে গেলেই বোঝা যায় যে সেখানে কাশি ভরিয়ে সাক্ষী কত চলে, আর কত অবিচার আর কত দুর্নীতি হয়। আর রায়টা যদি বড় মেয়ে হয় তাহলে তো বিনিয়ে তার পকেটেই চলে যায়। যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহ, আল্লাহ বলেন এই যে আল্লাহ তাআলা এই উপদেশ দিচ্ছেন তোমাদেরকে, যে ওয়াজ করছেন, ওয়াজ মানে উপদেশ দেওয়া। যালিকুম ইউআযু বিহি, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে ওয়াজ করছেন, তোমাদেরকে ওয়াজ করা হচ্ছে তার পক্ষ থেকে, ওই ব্যক্তির জন্য মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ওয়াজ কাদের জন্য? যেই ব্যক্তির মধ্যে 2টা গুণ আছে, যে ব্যক্তি আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করে, নিশ্চিতভাবে বিশ্বাস করে, এবং পরকালের জীবনকেও নিশ্চিতভাবে বিশ্বাস করে, সেই ব্যক্তির জন্য হলো এই উপদেশ, এই ওয়াজ। তাহলে বোঝা গেল কি
যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই ওয়াজ মানবে। যে বিশ্বাস করে না, সেই ওয়াজ মানবেও না। আমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য এই যে সমস্যা সে পড়েছে তালাক দিয়ে, এই সমস্যা থেকে উত্তরণের পথ তার জন্য নির্ধারণ করে দিবেন। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে একসাথে 3 তালাক দিবে, সে অবিচার করবে, সে স্বামীর প্রতি মানে স্ত্রীর প্রতি জুলুম করবে, কি কর, সে মিথ্যা সাক্ষী দেবে। তাহলে এই কথার দ্বারা কি বোঝা যায়? তালাক হবে একবার, আর নয় 2 বার। এই যে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে এভাবে তালাক দেয়, সুন্নতি তালাক দেয়, ঠিক মতো তালাক দেয়, তার জন্য পথ বের করে দিবেন। সেই পথ কি? সেই পথ হলো 1 তালাক দিলে, 2 তালাক দিলে 3 হাজারের ভিতরে বিয়ে ছাড়াই তাকে রাখার সুযোগ আছে। বুঝলেন কথা? আল্লাহ বলছেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন, তার জীবন চলার জন্য যা দরকার তাই দিবেন, যা সে কল্পনাও করতে পারে না। আয়াতের এই অংশটুকু যদি আমরা মানি, আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে শতকরা 80% দুর্নীতি, অন্যায়, অবিচার এমনিতেই চলে যাবে। আল্লাহ এখানে কি বলছেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এই কঠিনতার পথ থেকে, অসুবিধা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কোনোদিন চিন্তাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। আজকে রিজিকের জন্য করি কি? হালাল হারাম তো চিন্তা করি না। আর যার হারাম খাওয়ার সুযোগ আছে সে তো বিভিন্ন পথ উপায় করে না হারাম খাওয়ার, কি বলেন? আর এই অন্যায় উপার্জন করার বেশি সুযোগ আছে যাদের ক্ষমতা আছে তাদের, যাদের পদ আছে তাদের, কি বলেন? আমি বড় অফিসার, আমি বড় দুর্নীতিবাজ, সুযোগ আমার আছে। কারণ স্বাক্ষর আমি ফাইলে দেব না, একটা স্বাক্ষর দিতে 1 সেকেন্ডও লাগে না, স্বাক্ষর দেব না 10 লাখ টাকা এখানে দিতে হবে। আমি বড় অফিসার না? জনগণের করের টাকা আমি পড়াশোনা করেছি, জনগণের পকেট মারতে হবে না? কি বলেন? আমি মেম্বার সাহেব, লাখ লাখ টাকা খরচ করে আমি এলাকায় প্রতিনিধি হয়েছি, আমার উঠাতে হবে না? আমি চেয়ারম্যান সাহেব, আমার উঠাতে হবে তো? আমি এমপি সাহেব, আমার উঠাতে হবে তো? তাই টিয়ারের টাকা, কাবিকার টাকা, এই টাকা সেই টাকা, দরিদ্রের টাকা, জালিয়া কার্ডের টাকা, বিভিন্ন টাকা, রাস্তার টাকা, ওই ঘরে কোন জায়গায়? কি সরকার কার্ডগুলো দেয় ফ্রি, আর কার্ডগুলো বিক্রি হয়। এই সমাজে দেখবেন আপনি যে যার বাপ দাদারা 14 পুরুষ নদীতেই নামে নেয় মাছ ধরতে, সেও জ্বালিয়ে কাঠ, আর এটাও টাকায় বিক্রি হয়। কি বলছেন? এটা রিজিকের জন্য না? এটা রিজিকের জন্য। আল্লাহ এখানে কি বলছেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হক পথে চলবে, আল্লাহকে ভয় করে হালাল পথে চলবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না। তা রিজিকের মালিক কে? রিজিকের মালিক সুদ আর ঘুষ আর দুর্নীতি আর অবিচার, ওজনে ভেজাল দেওয়া, 2 নম্বরই করা, কি বলেন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ভালো করে মনে রাখতে হবে, যারা জনপ্রতিনিধি, একজন মেম্বার হলে পুরো ওয়ার্ডের যত যা আসে সরকারের পক্ষ থেকে টাকা আসবে, এটা জনগণের। এটা রাস্তার ইটও জনগণের। একটা ইট চুরি করলে এই পুরো এলাকার জনগণের কাছে মাপ চাইতে হবে, এটাকে তার ক্ষমা নেই, কারণ এটা জনগণের, এটা তার না। এরপরে আল্লাহ বলছেন ওমাইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। কি বলছেন? আমরা ভরসা করি ঘুষের উপরে, সুদের উপরে, বিপদে পড়লে বাবার উপরে, বিপদে পড়লে মাজারে মাজারে, এগুলো শিরক স্পষ্ট। ভরসা কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহু বালিগু আমরিহি, আল্লাহ যা সিদ্ধান্ত করেন আল্লাহ তা করবেনই করবেন, সেটা তিনি করেনই। অতএব আল্লাহর সিদ্ধান্ত রদ করার অধিকার কারো নাই। কত জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসকে নির্ধারিত পরিমাণে তৈরি করেছেন, বেশিও না কমও না। অতএব যে যারে যতটুকু দেওয়ার আল্লাহ তারা ততটুকুই দিবে, সে ততটুকুই পাবে। অন্যভাবে কর্তৃত্ব উপার্জন করলে সে খেতে পারবে না। বুঝলেন কথা? তাহলে তালাক সম্পর্কে আরো কথা আছে। এরপরে পরবর্তীতে আল্লাহ
যে সমস্ত নারীদের হাইজ বন্ধ হয়ে গেছে তাদের ইদ্যতের কথা বলছেন, তাদের ইদ্যত তালাক হলে 3 মাস। আর যাদের এখনো হাইজ হয় নাই কিন্তু বিয়ে হয়েছে তাদের ইদ্যত 3 মাস। কথা বুঝছেন? আর যারা গর্ভবতী হয়েছে তাদের ইদ্যত আল্লাহ বলছেন আইয়া আদানা হামলাহুন্না, যখন তার গর্ভ খালাস হয়ে যাবে সেই পর্যন্ত তার ইদ্যত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন। আল্লাহ তার কাজ কি করবেন? আল্লাহ বারবার ভয়ের কথা বলছেন, বারবার বলছেন। এটা বলছেন যারা মসজিদে আছে ইমানদার তাদেরকে, যারা ইমানদার না তাদেরকে। বুঝেন কথা? বিয়ার ভাঙ্গানি এগুলা ঠিক না। ভাঙ্গানি কেন দিবেন ভাই? মুখোশধারী এগুলো অবশ্যই, এগুলো মুনাফিকের আলামত। এই সমস্ত মুনাফিকে করবেন না। বিয়ে আপনার সাথে তার শত্রুতা থাকতেই পারে, মেয়েটা ভালো ছেলেটা ভালো, এখন বিয়ে দিতে দিবেন না, ভালো করে ভাঙ্গানি দিবেন। এটা তো একটা অপবাদ, তোহমত, এটা কঠিন গুনাহ। এগুলো করবেন না, এগুলো মুনাফিকের আলামত, এগুলো মুমিন মুসলমানের আলামত না। তো আমাদের নির্ধারিত সময় 25-এর কথা বলছি, শেষ হয়ে গেছে, 1 মিনিট বেশি হয়েছে। তবে একটা হাদিস বলে আজকে শেষ করবো, কারণ তালাক সময় বলছে 2 জুমা, 2 জুমা শেষ হবে না, যা আলোচনা দেখতে আসছি, কিন্তু আমাদের জানতে হবে। তো বিয়ে সম্পর্কে একটা হাদিস বলি ভাই। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিয়ে দিই, বিয়ে করাই, সবার আগে আমরা দেখি কোনটা সম্পদ, কিন্তু এটা না। এটা আল্লাহ রাসূল 4টা কথা বলেছেন, ছোট্ট একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করবো, একটু ধৈর্য করে শোনেন। মিশকাতুল মাসাবির 267 পৃষ্ঠায় বিয়ে সম্পর্কে আলোচনা, এরপর তালাকের আলোচনা, অনেক হাদিস এখানে রয়েছে। দ্বিতীয় হাদিস মিশকাতুল মাসাবির এই 267 পৃষ্ঠার 2 নম্বর হাদিসে, না 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন তুনকিহুল মারওয়া লিআরবাই, মহিলাকে বিয়ে করো 4টা জিনিস দেখে। কয়টা? 4টা। লিমালিহা, তার সম্পদ। হাদিসে আগে মালের কথা বলছে, এজন্য আগে মানে আমরা মালই দেখি, পরে আবার আলাদা কথা আছে আর কি। লিমালিহা, তার সম্পদ দেখে। বলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। বলি জামালিহা, তার সৌন্দর্য দেখে। বলি দিনিহা, তার দিনদারি, সে কতটুকু আল্লাহ ভীরু, খোদাওয়ালা, আল্লাহকে কতটুকু মানে, রবির পথে কতটুকু চলে, এই দিন দেখে। এটা হলো 4 নম্বর। আর মাল হইলো 1 নম্বর। দিনের কথা কোন জায়গায়? 4 নম্বর। মাঝখানে আছে বংশমর্যাদা আর হলো সৌন্দর্য। ফাফজুর বিজাতিদ দিন, তোমরা ওই 3টা না পেলেও কোনো সমস্যা নাই, দিনদারিকে অগ্রাধিকার দিও। তারিবাত ইয়াদাকা, তোমার হাত কল্যাণে ভরপুর হয়ে যাবে, তোমার ঘরটা সুখে পরিপূর্ণ হয়ে যাবে। মেয়েকে বিয়ে করাবেন কোনটা দেখে? সবার আগে কোনটা? হ্যাঁ, দিনদারির সাথে যদি সম্পদ থাকে, বংশ মর্যাদা থাকে, সৌন্দর্য থাকে, তা তো সোনাই সোহাগা। বুঝলেন কথা? এত পাশানগুলো কি, কিন্তু ওগুলা কিছুই নাই, 3টা নাই, কিন্তু আছে দিনদারি। তারপরও তাকে বিয়ে করো, সংসারে সুখ আসবে, এর থেকে বংশধর হয়তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভালো আসবে। কথা বুঝছেন? তাহলে আমরা সবার আগে কোনটা অগ্রাধিকার দেব? মেয়ে দিনদারি কিনা, মেয়ের বংশের দিনদারি কিনা, তারা সঠিকভাবে আল্লাহ রাসূলের ভাষা আছে কিনা, শিরক বিদআত তারা মুক্ত কিনা, এই সমস্ত দেখে এটা আগে অগ্রাধিকার দিতে হবে, বাকিগুলো হলো পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী বিয়ে শাদী এবং তালাক এর মাসলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সুন্নাত পড়ে নেন।